ঘটনাটি শুরু হয়েছিল 1888 সালে লন্ডনে। রাত গভীর কুয়াশাচ্ছন্ন, হালকা গ্যাসের আলো মৃদু ঝলকানি ছড়াচ্ছে শহরের রাস্তায়, আর সে আলোয় ভেসে আছে এক ভয়াবহ অন্ধকারের ছায়া। চারপাশে শুনশান নিস্তব্ধতা। ঠিক এ সময় ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় পাওয়া গেল এক নারীর মৃতদেহ, যার নাম ছিল মেরি অ্যান নিকোলাস। বয়স মাত্র 43 বছর, কিন্তু তার মৃতদেহের অবস্থা এমন ছিল যা দেখে শহরের মানুষের রক্ত হিম হয়ে গিয়েছিল। শরীরের বিভিন্ন অংশ এমনভাবে কাটা হয়েছিল যেন এটি ছিল কোনো পেশাদার হত্যাকারীর কাজ। নিকোলাসের শরীরের রক্ত পুরোপুরি সেটে গিয়েছিল মাটিতে, আর তার গলায় ছিল এক অদ্ভুত ধরনের আঘাত। ঘটনার পরপর পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ, কিন্তু আশপাশে কোনো ক্লু পাওয়া গেল না। না কোথাও চিহ্ন, না কোথাও আক্রমণকারী, শুধু ছিল এক অদ্ভুত শীতল নিস্তব্ধতা। তবে এই হত্যাকাণ্ড ছিল প্রথম। এরপর একে একে ঘটতে থাকে এমন ঘটনা। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই হোয়াইট চ্যাপেল এলাকায় পাওয়া গেল আরও 4টি নারীর মৃতদেহ। তাদের সবার শরীরের অবস্থা একই ছিল, কাটা, ক্ষতবিক্ষত, আর একেবারেই নিখুঁতভাবে করা হয়েছে হত্যা। কেউ না পায় কিছু দেখতে, না পায় কিছু শুনতে। এই হত্যাকাণ্ডগুলি হয়ে ওঠে রহস্যের পর রহস্যময়। তবে এক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, হত্যাকারী কখনো নিজেকে প্রকাশ করেনি। তার পরিচয় আজও সকলের কাছে রয়ে গেছে অজানা। এই অজানা খুনের নাম দেওয়া হয় জ্যাক দ্য রিপার। কিন্তু কী কারণে দেওয়া হয় তাকে এ নাম? নামটি এসেছিল এক অজ্ঞাত চিঠি থেকে, যা পুলিশকে পাঠানো হয়েছিল। চিঠিটি ছিল এক অজ্ঞাত ব্যক্তির লেখা, যেখানে সে নিজের নাম হিসাবে জ্যাক দ্য রিপার দাবি করেন। এরপর সেই চিঠি এবং তারপরে অন্যান্য সকল চিঠির মাধ্যমে তার নাম ছড়িয়ে পড়ে পুরো শহরে। কিন্তু কেন সে এসব কাজ করত? কেনই বা নির্দিষ্ট নারীদেরকে টার্গেট করত? সেগুলো আজও অজানা। কিন্তু সে সময় কিছু থিওরি ছিল। অনেকেই বলতো জ্যাক দ্য রিপার ছিল একজন মানসিক রোগী, আর অন্যরা সেগুলো বিশ্বাসও করতেন। সে একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিল, যার পরিকল্পনা ছিল খুনের মাধ্যমে সমাজের অন্ধকার দিকগুলো বের করে আনা। তবে কিছু অপরাধ বিশেষজ্ঞ মনে করেন জ্যাক দ্য রিপার একজন পেশাদার খুনি ছিলেন, যে প্রফেশনালভাবে খুন করতেন এবং এমনভাবে কাজ করতেন যাতে কখনো ধরা পড়ার সম্ভাবনাই না থাকে। শুধু হত্যাকাণ্ডই নয়, তার প্রতি ঘটনাগুলো বিশাল রহস্য মানুষের মনে আজও অসীম কৌতূহল সৃষ্টি করে রেখেছে। সে এমনভাবে অপরাধ করত যাতে পুলিশ তাকে ধরতে পারে এমন কোনো চিহ্ন ছেড়ে যায়নি সে। চুরির পাশাপাশি তার হত্যার ধরন ছিল খুনের পরিকল্পিত। প্রথমে গলা কেটে নেওয়া, তারপর শরীরের কিছু অংশ কেটে নেওয়া। এমনকি হত্যাকাণ্ডের পর তার দেওয়া কিছু চিঠিও বলে যে সে জানতো তার কাজের দিকে মানুষের মনে কেমন এক আতঙ্ক ছড়িয়ে পড়বে। সকল পরীক্ষা নিরীক্ষার পর পুলিশ কিছু সম্ভাব্য সন্দেহভাজন ব্যক্তির নাম পেয়েছিল, কিন্তু কোনো সঠিক প্রমাণ পায়নি তখন। এর মধ্যে কিছু জনপ্রিয় থিওরি ছিল। পুলিশ ভাবতে শুরু করলো জ্যাক দ্য রিপার হয়তো একজন ডাক্তার বা টুকটাক চিকিৎসক। এর কারণ ছিল হত্যাকাণ্ডের নির্দিষ্ট ধরন, যেগুলোর মধ্যে ছিল বিশেষ করে কেটে ফেলার পরে তার নিখুঁত দক্ষতা। তবে এই মৃত্যুগুলোর মাঝে ছিল এক বিস্ময়কর দিক। শহরের সাধারণ মানুষ একদিকে যেমন আতঙ্কিত ছিল, অন্যদিকে তারা ছিল খুবই কৌতূহলী। তারা চেয়েছিল কে এই জ্যাক দ্য রিপার, তাকে দেখতে, তাকে বুঝতে। তাদের মনে ছিল প্রশ্ন, এটি কি শুধু এক শিকারী, নাকি শুধু একজন খুনি যে নিজের ভয়াবহ কুকীর্তি জানাতে মানুষকে খুন করছে? এবং সে কি তার কুকীর্তিতে মানুষকে ভয় দেখাতে চায়? কিন্তু এরপর রাতের অন্ধকারে সেই নাম জ্যাক দ্য রিপার আজও এক ভয়ের মতো। ইতিহাসের পাতায় তার পরিচয় আজও রহস্যময়। তবে এক প্রশ্ন রয়েই যায়, সে কি সত্যিই ছিল একটি শিকারী, নাকি ছিল একজন নৃশংস মানুষ যার মনের অন্ধকার তাকে এমন ভয়ঙ্কর পথে নিয়ে গিয়েছে? কিন্তু শেষ পর্যন্ত এই খুনের ধাঁধার উত্তর কখনো পাওয়া যায়নি। জ্যাক দ্য রিপার বিশ্বের সবথেকে বিখ্যাত এবং ভয়ঙ্কর সিরিয়াল কিলারের নাম, যার আজও কেউ চেনেনি, কেউ জানেনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি।
দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ।